से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी। हजरात आलोचना करবেন, আপনারা শ্রবণ করুন। কার পরিস্থিতি বড় খারাপ। আবু জাহেলের মতো দুশমন রাস্তা দিয়ে যাচ্ছে, সাহেবার সঙ্গে দেখা, কোথায় গিয়েছিলেন? আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, তো লজ্জাতে বলছে না তেলাওয়াতে কোরআন মুস্তাফা শুনতে গিয়েছিলাম। কেন ও তো সবাই, আর ও যদি বলে সবাইকে বাধা দেই মুস্তাফার কথা শুনো না, আর আমি যদি যাই আমাকে খারাপ বলবে। রাসূলে পাকের কালাম মাজিদ তেলাওয়াত এত সুন্দর, দুশমনেরাও থাকতে পারে না। আবাজি আমার সোনা মানিকের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, দুশমনেরা আপনার পিছন দিক থেকে এসে আমার রাসূলের পাকের গলাতে একটা আপনার করেছে কি জানেন? গলার রুমালটাকে আপনার এমনি করে পেঁচিয়ে পেঁচিয়ে রশি মতো করে আমার নবী পাকের গলাতে আপনার কেনা দিয়ে দিয়েছেন। আমার হাবিবুল্লাহ আল্লাহ পাকের ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে আছেন। আব্বাজি আমার এমনি সমাজে আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, চট করে ছুটে এলেন, আব্বাজি আমার এসে আপনার কেনা সরিয়ে দিলেন। আমার নবী পাক নামাজ সমাপ্ত করে হাত তুলে দোয়া চাচ্ছেন, মালিক আমায় চিনতে পারে না, তুমি তাদের হেদায়াত নসিব করে দাও। কেমন দরুদি কে আছে? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একের পর এক যখন ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন, এমনি করে আপনার কেনা দেখা গেল দুটি কন্যা হযরত উম্মে রুকায়া আর আপনার কেনা যায়নাব ছুটে ছুটে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাসূল আমার ঘর থেকে বাইরে বার হয়েছেন, এখন দুই মেয়ে আপনার কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বুজি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আমাকে তারা বাড়িতে রাখলো না, আমাদেরকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে গো নবী। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো চিন্তা নাই রোকায়া যায়নাব বাড়ি চলে যাও, আমি নবীজি আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতে চললাম। এই জগতের মানুষেরা একবার ভেবে দেখুন না, কেন এমন ভাবে আমার নবী পাকের ইসলাম প্রচার করতে গিয়ে নিজের কন্যাদেরকে আপনার তালাক খেতে হয়েছে। শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করেছেন, আর ওই নবীকে চিনেছে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন তারা। আপনি চিনলেন না? জঙ্গলের পাথর, জঙ্গলের জীবগুলো নবী পাককে চিনতে পেরেছেন, পাহাড় নবী পাককে চিনতে পেরেছেন, আকাশের চন্দ্র নবীকে চিনেছে, বাবা আমার সূর্য নবীকে চিনেছে। হতভাগা মানুষ, কেন তুমি নবী চেনো নাই? যাবেন মসজিদ নববীতে দেখলেন উস্তনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ এখন থাম্বা করে রাখা রয়েছে। বাবা বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনাকে নিকটে যেতে দেয় না। বাবা একটি আপনার থাম্বা আছে, সেটাকে উস্তনে হান্নানা তার ভিতরে দিয়ে আপনার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আপনি যদি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পান, ওই গেট দিয়ে বাইরে বাড়ানোর পরে যে আপনার কিনা দেখবেন বাম হাতে যে আপনার ওই যে প্লিয়ার খানা, এটাতে আছে ওই উস্তুনে হান্নানাকে ভরা। উস্তুনে হান্নানাটা কি? একটি খেজুরের ডাল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্পর্শ করে খুতবা দিতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কিনা দেখা গেল মসজিদ সুন্দর হয়ে গেল, রাসূল আমার উস্তুনে হান্নানাকে দূরে রেখে খুতবা দিতেছেন। এমনি হালাতে বাবাজি আমার সাহাবী کرام দিগকে নিয়ে প্রিয় রাসূল আমার আলোচনা করতেছেন। এমনি ভাবে কান্নার আওয়াজ ভেসে আসতেছে টুকরে টুকরে বিনিয়ে বিনিয়ে। আপনার আমার নবী বলেন, আবু বকর কে কাঁদে, কার গলার আওয়াজ শোনা যায়? দেখো একটু তল্লাশি করো। দেখা গেল খেজুরের কাঠ ছোট বাচ্চার মতো কান্না করতেছে। কেন কেন কাঁদো? একটি মাত্র আওয়াজ আসতেছে, আবু বকর আমি পারি না আমার নবী পাককে দূরে সরিয়ে থাকতে, এই জন্য নবী হলো আমার দিলের তামান্না, নবী আমার সান্ত্বনা। এই জন্য বলা হয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ শুধু এতটুকু বলা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে মস্কুরুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পড়িয়ে দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা হায় হায় রাসূল প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলুন হায় প্রেমিক আমার দরুদি নবী আসলেন আসার পরে গায়ে যেই না হাত দিয়েছেন কাঠের গায়ে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল কেন কাঁদো গো তুমি নবী গো আপনার কত সৌভাগ্য ছিল যে সৌভাগ্যটা আমি দূরে সরিয়ে ফেলেছি আপনি আমাকে দূরে রেখে এখন খুতবা দেন আমি উস্তুনে হান্নানা দূরত্ব সহ্য করতে পারি না আমি বোরাকুলের সরজমিনে নবীর আশিকদেরকে জিজ্ঞাসা করতে চাই ও নবীর আশিকানেরাও আপনারা বলুন একটা খেজুরের কাঠ জবান খুলে মুস্তাফার সঙ্গে কথা বলতেছে এবং আমার নবীর প্রেমে যদি কান্না করতে পারে আজ আমরা বোরাকুলি এবং দূরান্তের মানুষ যারা এসেছি আমরা কয়বার মুস্তাফার জন্য কেঁদেছি তুমি যাকে ভুলে আছো সে তোমায় ভোলে না তুমি তো ছেলে মেয়ে বিবি বাচ্চা অর্থের জন্য কান্না করো আর আমাদের জন্য রাসূল সব সময় কান্না করতেছেন আশিকে রাসূলের কানে রাসূলের পাকের কান্নার আওয়াজ শোনা যায় কারা শোনে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দেওয়ার পরে অল রুহ সিদ খফি আখফা যাদের পরিষ্কার হয়ে আছে যাদের কলব আল্লাহ বলে যাদের রূহ আল্লাহ বলে যাদের সির আল্লাহ বলে যাদের আখফা আল্লাহ বলে তারা আমার নবী পায়ের কান্নার আওয়াজ শুনতে পায় সবাই নবীর কান্না শুনতে পাবে না কারণ আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলিনি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা আপনার কবরে কিন্তু আমিনুদ্দিন যাবে না তবে আপনার কবরে রাহমাতুল লিল আলামিন যাবেন ইনশাআল্লাহ নাকি বন্ধুরে আমার নবী পাকের একজন আশিক ছিলেন রাসূল আমার একদিন বর্ণনা দিচ্ছেন ইয়ামিন দেশের দিকে নবী আমার সিনাটাকে টেনে দাঁড়িয়ে আছেন সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করেন হুজুর এমন করে আপনি কেন দাঁড়িয়ে আছেন আমার দয়াল নবী মুস্তাফা বলতেছেন গো আমার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমি ইয়ামিন কুরুন গ্রাম থেকে একটা সুখরান অনুভব করতেছি যিনি আমি রাসূলের আশিক হয়ে আছেন আমি নবীজি তার খুশবু অনুভব করতেছি সাহাবায়ে کرامরা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই খুশবু যার পাচ্ছেন তার নাম কি আমার নবী বলেন ওয়াস আল করনি যদি বলুন সুবহানাল্লাহ আমার ওয়াস করনি ওয়াস আল করনি কেমন আশিক আমার আমি নবী তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলরা বলেন ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে বলুন না আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে তবে আপনার সঙ্গে দেখা করতে আসে না কেন আমার নবী পাক বললেন তার দুটি মাত্র কারণ একটি হলো পৃথিবী জমিনে শরীয়তের বড় পাবন্দি তাই তার মা রয়েছে জগতের বুকে বেঁচে ওই মায়ের খেদমত করে সারাদিন বকরি চড়িয়ে আপনার এমনি কোট চড়িয়ে যাহা কিছু উপার্জন হয় তাই নিয়ে জীবিকা নির্বাহ করে বলে আমার কাছে দেখা করতে আসতে পারে না কার খেদমত করে মায়ের কিন্তু নবীর আশিক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু তাই নয় পৃথিবীর সারা জমিনে ওয়াইস করুনি আমার আশিক
আসার জন্য চেষ্টা করে কিন্তু হুকুম পায় না। পৃথিবীর সরজমিনে উবাইস করুনি আল্লাহ পাকের এত প্রিয় বান্দা, রাসূলের পাকের এত আশিক, কিতাবের ভিতরে আসতেছে বাবা উবাইস আল করনি পৃথিবীর সরজমিনে নবী পাকের জবান মোবারকা থেকে বল আপনার উদ্ধৃত হয়েছে। আয় আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সরজমিনে যার চুলগুলো হবে উস্কো খুস্কো, যার চেহারাটা হবে আপনার দুটি লম্বা, সিনাটা আপনার কিনা আপনার কাছে টানা আছে, মাথাটা সেটা মুখ হয়ে থাকবে, আর তার দিকে তাকিয়ে থাকবে, তার বাম হাতে নিতে তার হাতে একটা আপনার সাদা দাগ দেখে তাকে আমার আশি করে চিনে নেবে। সে যদি দোয়া চায়, বনি কাবিলা এবং বনি ওজর বংশের যত বকরি রয়েছে তাদের নাম পরিমাণ আল্লাহ পাক পাপীদেরকে মাফ করে দিবে। রাগ হচ্ছে? একজন আশিকের কথা তুলে ধরছি আপনাদের কাছে। একজন আশিক, আশিক আর মেহবুবের মধ্যে অনেক পার্থক্য আছে। মেহবুব হওয়া, প্রিয় হওয়া সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে প্রেমের ভিতরে নেন, আমরা নবী পাকের আশিক হব বাবা। হযরত ওয়াইস আল কারনি পৃথিবীর সরজমিনে তার সম্পর্কে রাসূল আমার ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। সে হলো নামাজের বড় পাবন্দি, ইবাদতের বড় পাবন্দি করে। আপনি করে শুরু তাই জেনে রাখবেন, যে যেখানে পাবে তাকে ওয়াইস করুনিকে একটু দোয়া করতে বলবে। তার নিশানা বলে দিলেন বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আপনার রওনা দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? না বলুন। দিব কি বাদ দিবে? মক্কা লাগা বাড়ি এই ইউটিউবে চলে চলে কেন খেতে দিয়েছি? হ্যাঁ, পুরো দাওয়াত দিয়েছে তাই খাইতে দিয়েছি সব। না, ওই ডেলিকেট মোটামুটি বন্ধ হয়েছে না, ডেলিকেট চলছে। 60 টাকা গজ চিন্তা করছি কি শুনবো। আর দেখার দরকার ছিল আপনাকে, দেখে চলে দেখার দরকার হলো বাড়ি চলে যেতে। কয়টা বাজে? বেশি তো রাতও হয়নি। শুধু তাই নয় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আব্বা আমার দুইজন সাহাবী আপনার রওনা দিয়েছেন, টুক 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 করে আপনাকে সামদেশে গিয়েছেন। সামদেশে গিয়ে আপনাকে রওনা দিয়ে আপনার কোথাও খুঁজে খুঁজে পান না। বাবাজি, কিতাবের ভিতরে আসতেছে হজের মৌসুমে মানুষ যখন একত্রিত হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আপনাদের মধ্যে কেউ এমন আছেন নাকি যিনি হলেন আমার রাসূলের পাকের পাগল, এবং তার নাম হলো ওয়াইস করুনি, ইয়ামিন প্রদেশের কুরুন গ্রামের মানুষ। একজন উঠেছেন, চেহারা মিল হয় না। জিজ্ঞাসা করছে, কে তুমি? বলছে, আমি ওই এলাকারই মানুষ, তবে আপনি যাকে খুঁজছেন সে তো একজন পাগল। সে একজন পাগল। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে। জঙ্গলে থাকে, তার পোশাকেও ঠিক নাই, দেখতেও যেমন। এমন পাগলের খোঁজ একজন খলিফা নিতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন সমাধি আপনার টুকটুক করে ওখানে যখন খুঁজে পেলেন, ওনারা রওনা দিয়েছেন। দেখেন একজন ব্যক্তি আপনার কিনা নামাজ পড়তেছেন, নামাজ থেকে ফারিগ হলেন, হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। সবাই আমরা আল্লাহর দাস। আপনার আর কি কোনো নাম আছে? বলে, আমার আর একটা নাম হলো ওয়াইস আল কারনি। চেহারা মিল হয়ে যায়, যেমন নকশা রাসূলের পাক বলেছেন মিল হয়। বলে, আপনার হাতটা একটুখানি দিন দেখি। হাত থেকে হাতে আপনার দাগ রয়েছে, একটি সাদা দাগ, পক্ষের দাগ। ও বাবা, যে আমার যাকে বলে বসন্তের দাগ।
এই বসন্তের দাগ দেখে চিনে নিয়েছেন আমরা এসেছি আপনার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের কাছে আপনার কাছে এনেছি জুব্বা মুবারাকা। ইয়া আমার সোনা মানিকেরা, আপনি একটু দোয়া করুন। হযরত ওবাইস আল কারনি জুব্বা মুবারাকাকে আপনার কিনে নিয়েছেন, নেওয়ার পরে আপনার কিনা বলছেন ঠিক আছে আপনারা একটু বসুন। এমনি করে আপনার বসে আছেন আর উনি আপনার জুব্বাখানা রেখে সেজদার মধ্যে পড়ে গিয়েছেন। আয় আমার রব, আপনি জলদি করে মাপ দিয়ে দেন। যদি মাপ না দেন আমি ওবাইস আল কারনি মুস্তাফার জুব্বা মুবারাকা পরিধান করব না। কারণ মুস্তাফা জানের রহমত নিজ ইচ্ছায় কিছু বলতেন না, যে কথা আল্লাহ বলাতেন রাসূল আমার সেই কথাতেই বলতেন। অমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন আমিনুদ্দিন তার মন যা চায় তাই বলে, মুফতি সাহেব তার মন চায় তাই বলে, সভাপতি সাহেব তার মন চায় তাই নফসের তাড়নাতে কথা বলে। আল্লাহ পাক আমাদের নবীকে নফস থেকে পাক করেছেন। আল্লাহ যাহা বলার নবী তাহাই বলে। আল্লাহ যাহা বলেন তাই তিনি বলেন। নবীর কথা নবীর নয়, স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আব্বা আমার যদি বলেন তাই কখনো হয়, আল্লাহ পাক বুঝানোর জন্য বলেছেন। আয় আমার বান্দা বান্দি, তুমি বুঝতে যাচ্ছ না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দেই। শোনো, কোরআন মাজিদের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে রয়েছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে হয়েছে বায়াত, নবীর কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে বায়াত হয়েছে। এই কোরআন এগুলো কি? কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, তাই ঘাড় লাগবে। আমি মক্কায় গেলাম, দেখতে পেলাম এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে, এক শ্রেণীর লোক এইভাবে বাঁধে, আর এক শ্রেণী এইখানে বাঁধে, আর এক শ্রেণী মোটে বাঁধেই না। 4 রকম লোক। এখন কেউ ঠেলাঠেলি করতেছে। আপনাদেরকে বলি নামাজ মানে বিনয়ী জিনিস, আসামি সাজা জিনিস। আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। যুবকরে আপনি বলুন, এইভাবে যদি দাঁড়াই তো আসামি মনে হয় না এইভাবে যদি দাঁড়াই তো আসামি বেশি মনে হয়? যারা নাবি দেবারে তারা বলবে আমারটা ঠিক, যারা এখানে বলে তারা বলবে আমারটা ঠিক। খুব ভালো করে বুঝুন, আপনি যে মনে করতেছেন আমারটা ঠিক, বাবা সবাই দলিল দেয়, আগেরটাও দলিল পরেরটাও দলিল। আগেরটা আপনার হাদিস সবই, কিন্তু সব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আপনি ভাববেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, আমিনুদ্দিনের সম্মুখে নয়, মেম্বার প্রধান এমএলএ এমপির কাছে নয়, সরকারের সম্মুখে নয়, মহান রবের সম্মুখে দাঁড়িয়েছেন। যত বেশি বিনয়ী হওয়া যায়। আবার তো অনেক সময় দেখা যায় মসজিদে নামাজি নামাজ পড়তে যায়, জুমার ফরজের নামাজ আদায় করে আর মসজিদে নাই, মসজিদ ফাঁকা। মানে ওরা পড়ে না, মানে মক্কাতেও যা ভাব মদিনা তো সেই ভাব। আমি চোখে দেখেছি। সেটা কি আব্বাজি আমার সোনা মানিক, তারা আপনার কি করে জানেন? ফরজ নামাজ হয়ে গেলে দৌড় আরম্ভ করেছি, আপনি যদি মনে করেন একটুখানি সুন্নাত পড়বো তাহলে আপনাকে পড়তে দেবে না বাবা। তারা আপনার মাথার ওপর দিয়ে লাফ মেরে চলে যাবে। এমন হালাত নামাজ পড়া বড় মুশকিল। আমি চিন্তা করে পেলাম না এমন কেন। এরা বাড়ি এসেছে, সে বলতে আমরা হলাম মদিনায়, মক্কাতে যেমন তেমন আমরা নকল করেছি। এ আমার যুবক, শুধু তাই নয়, আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, জান্নাতুল বাকি দেখতে পাবেন, পুরো সমান দেখতে পাবেন। এই জান্নাতুল বাকিতে 16টা মাজার গম্বুজওয়ালা ছিল। কয়টা? 16টা।
গম্বুজওয়ালা 1924 সালে যারা গেছেন তারা দেখেছেন। তার আগে আপনার কিনা মাজার ছিল গম্বুজওয়ালা। আমি আমিনুদ্দিন বলছি, আপনারা মিলাবেন। হে যুবক আমার, মাজার ভাঙা আজকের কথা নয়, তারা চাচারা আগে করেছে, ভাতিজারা এখন নকল করে। এই 16টা মাজার কার কার মাজার ছিল বাবা? 1 নাম্বার মাজার ছিল আম্মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার মাজার। 2 নাম্বার মাজার ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার মাজার ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। 4 নাম্বার মাজার ছিল ইমাম বাকার হুজুরের মাজার, yani জাইনুল আবেদিনের পুত্র ইমাম বাকার হুজুরের মাজার। জোরে বলুন। 5 নাম্বার যে মাজারটা ছিল কারি নাফে হুজুরের মাজার। 6 নাম্বার যে মাজারটা ছিল ইমাম জাফর সাদিক হুজুরের মাজার। ইমাম জাফর সাদিক হলেন ইমাম বাকার হুজুরের সন্তান। সুবহানাল্লাহ। এগুলো সব গম্বুজওয়ালা ছিল, জান্নাতুল বাকিতে এখন নাই। যুবক আমার, শুধু তাই নয়, আরো কার মাজার ছিল দেখুন। এই সোনামানিকেরা আমার, হযরতে 7 নম্বরে উসমান ইবনে মাযুনের মাজার ছিল। হে বাবাজি আমার, ইব্রাহিম ইবনে রাসূলের মাজার ছিল, yani নবী পাকের একটা বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাজার ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা ছিল। এখন আছে? যায়নি তো, আমি নিজে চোখে দেখে এসেছি, নাই। জান্নাতুল বাকি ফটো আছে আমার কাছে। যুবকরা আমার, শুধু তাই নয়, এইভাবে আমার রাসূলের পাকের একজন স্ত্রী সুফিয়া আম্মা জানের মাজার ছিল, আতিকা আম্মা জানের মাজার ছিল, আম্মাতুর রাসূল তার মাজার ছিল, জাঙ্গে হাদরার মাজার ছিল। হে বাবা, উসমান জিন্নুরাইনের মাজার ছিল, ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল, yani হযরত মাওলানা আলী কারমাতুল মায়ের নাম মাজারটা ওখানে ছিল গম্বুজওয়ালা। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার মাজার ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা ছিল। এই 16টা মাজার ভেঙে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার রাসূলের পাকের আব্বা এবং আম্মা জানের মাজার এই ওয়াহাবীর দল ভেঙে তছনছ করেছে। এরা মাজার খুঁজে পাচ্ছে না, সব ভেঙে দাও, উড়িয়ে দাও। এমনও বলতে যাচ্ছে নবী পাকের আব্বা মা জাহান্নামী। যদি বলেন না আমি আপনার কদমে হাত রেখে বলি, আপনি সূরা বালাদ খুলবেন বাবা, সূরা আল বালাদের আপনার 3 নম্বর আয়াতটা খুলবেন। আয়াতের তাফসীরে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যাতে লেখা হয়েছে আমার নবী পাকের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি মুমিন ও মুমিনা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আব্বা মা জান্নাতে যাবে না, এর বাপ মা যাবে। এ যুবক, আপনার কবরে কিন্তু আমি যাব না, আপনার কবরে রাসূলুল্লাহ যাবেন। ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা আব্বা মা সম্পর্কে জানেন এমন ধারণা। হে বাবাজি আমার, আপনি যদি কোরআনুল মাজিদ খোলেন তাহলে আপনি কোরআনুল মাজিদের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত খুলুন। কত নাম্বার আয়াত বললাম? 33 নাম্বার আয়াত খুলুন। এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার 4টি গোত্রকে আপনার কিনাকে মুনতাখিব করে নিয়েছেন। হে যুবক আমার, 1 নাম্বার বলা হয়েছে আপনার আদম আলাইহিস সালামের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমার। 3 নম্বরে আপনার বলা হয়েছে ইমরান নূহ আলাইহিস সালাম। 3 নম্বরে আদম নূহ, আদম ইব্রাহিম নূহ ও ইমরানের বংশ। আল্লাহ এই 4টি বংশকে একদম মুনতাখিব করে দিয়েছেন। কি বলেছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। बेशक अल्लाह ने चुन लिया आदम और नूह और इब्राहिम की आल और इमरान की आल को सारे जहां से। जरे बोलो सुभान अल्लाह। এখন কেউ যদি মিল্লাত ইব্রাহিম
ইব্রাহিমের উপরে থাকে। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে অনেক মানুষ বলছেন আব্বা আম্মা নবী পাকের মুসলমান ছিলেন না। আমি আপনাকে বলবো মিল্লাত ইব্রাহিমের উপরে উনি ছিলেন। তাহলে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দুধ পান করেছেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি তাহলে মুসলমান নয়, মানে তাহলে কাফের নাকি? তাহলে একজন কাফের আর কি আল্লাহ পাক আমার নবীকে পান করিয়েছেন? স্টেটাসে ছবি তুলকা তাহলে পাগলা মানুষের ছবি তুলে গিরবি। এই আয়াতে নবীর আব্বা মাও মুমিন মুমিনা হালিমাতুস সাদিয়া আও মুমিন মুমিনা, জোরে বলো সুবহানাল্লাহ। ওনাদের আকীদা ছিল ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিমের উপরে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যুবকরা আমার শুধু তাই নয়, আগিয়ে চলুন। উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে দোয়া করতেছেন। দোয়া করতে করতে আপনাকে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ পাক মাফ দিয়ে দেন। এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেছেন। কতক্ষণ আমরা অপেক্ষা করব? উনি আপনার দোয়া ছেড়ে দিলেন। এমন সময়তে বলছেন ভাইজান আপনি যদি আমাকে একটু বিলম্বভাবে আমাকে যদি আর একটুখানি সময় দিতেন তাহলে আল্লাহ পাকের কাছ থেকে সারা উম্মতকে মাফ করিয়ে নিতাম। সঙ্গে সঙ্গে বলছেন কতটা মাফ হয়েছে? বলে এতটি মাফ হয়েছে, বলি ওদের বনি কাবিলা গোত্রের যত বকরি রয়েছে তার একদম পরিমাণ আল্লাহ পাক মাফ দিয়ে দিয়েছেন। বলে আয় উবাইস করুনি, বেশি হওয়ার জায়গা নাই, কারণ মুস্তাফা জানের আমাদের জবান মোবারকে শুনেছিলাম উবাইস করুনির দুয়াতে এতটা পাপী মাফ হবে। সুবহানাল্লাহ। আব্বা আমার কিতাব বর্ণনা দেয় উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার আলোচনা চলতেছে, দুইজনাতে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে আপনার দুজনের মধ্যে কথা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন আয় উবাইস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপনি দেখেছেন? বলে দেখার চেষ্টা করেছি অনেক, কিন্তু একবারও দেখতে পাই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে, দেখো তোমরা উবাইস করুনির কথা বলতেছো, সে ডাইরেক্ট আমাকে দেখি নাই, কিন্তু সেও আমাকে দেখে, আমি নবীও তাকে দেখি। সুবহানাল্লাহ। কিভাবে দেখে? ও বাবা রাগ হচ্ছে উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈনদের ভিতরে শ্রেষ্ঠতম তাবিঈন। পৃথিবীর সারা জমিনে এমন করে আপনাকে নিয়ে ইবাদত বندگی তিনি করেছেন। ও বাবা কিতাবের ভিতরে আসতেছে উবাইস করুনি বলছেন আপনি নবী পাকের দরবারে থাকেন, তাহলে আপনি একটু হা করেন দেখি। হা করেছেন, গাল ভর্তি দাঁত, ডাক দিয়ে বলতেছেন আয় ওমর, আমি নবী পাককে ডাইরেক্ট কখনো চোখে দেখি নাই, কিন্তু দিদার করেছি আমার দিল চক্ষু দ্বারায়। আল্লাহ পাক আমাকে অনেকবার দিদার করিয়েছেন, আমি শুধু কানে শুনেছিলাম। দুশমনের দলেরাও আবার নবী পাকে আঘাত করে একটি দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। আমি উবাইস করুনি নিজের একটি দাঁত তুলে ফেলেছি। চিন্তা করো মনে মনে, এই দাঁতটা যদি না ভাঙে আর একটা দাঁত আমি ভেঙে দিয়েছি, কারণ আমার আশিক আমার দয়াল নবী কষ্ট পাবে আর আমি তার আশিক হয়ে সুন্দরভাবে থাকবো, এটা কখনো হয় না বাবা। তাই আমি উবাইস করুনি একটি দাঁত তুলে দ্বিতীয়টা তুলেছি, তৃতীয়টা তুলেছি, চতুর্থটা তুলেছি, সমস্ত দাঁতগুলো আমি আপনার তুলে ফেলেছি। হঠাৎ ইবাদতের ভিতরে মশগুল হয়ে আছি, এমন সময়তে ইবাদত থেকে যখন আমি ফুরসাতে এসেছি দেখি আমার দাঁত মুখে ভর্তি হয়ে গেছে। আমি উবাইস করুনি আবার দাঁত তুলতে লাগলাম, তৃতীয়বার দাঁতগুলো তুলে ফেলে দিয়েছি, তৃতীয়বার আবার আল্লাহ পাক আমাকে দাঁত দিয়েছেন, আবার তুলে ফেলেছি। আমি নবীর প্রেমে একবার নয় দুইবার নয় 7 বার দাঁত যখন তুলেছি মাবুদের দরবারে ফরিয়াদ করেছি, মালিক আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া, আমাকে আর দাঁত আপনি দিবেন, কারণ আমি দাঁত চাই না আমার মা সুখ কষ্ট পাবে আর আমি আশিক হইয়া শান্তিতে থাকবো, এটা কখনো হতে পারে না গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরিল আমিন গো চলে যাও জমিনে,
আমার নবীর বন্ধু, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের আশিক আজ জগতের বুকে দাঁতবিহীন চলাফেরা করবে, নরম খাদ্য ছাড়া খেতে পারবে না। যাও চলে যাও আর কলা গাছটা নিয়ে জমিনে লাগাইয়া দাও। আমার নবীর আশিক কিছুই না পারুক, অন্তত কলা খেয়ে খেয়ে জীবন কাটাবে। কলা গাছ জিবরিল এনেছিলেন দুনিয়ায়। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় গো বাবা, ওয়াইস করুনি এই সম্পর্কে বলা হয়েছে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আওয়াজ জোরে হবে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে মস্তুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায় হায় পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে মস্তুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। একটু মোহাব্বত দিন আল্লাহ।